দেশি এবং বিদেশি ফেমাস শেফ বা বাবুর্চিদের রান্নার ভালো হওয়ার পেছনে রয়েছে তাদের রান্নার নিজস্ব কলাকৌশল এবং সেই সাথে আছে তাদের নিজস্ব তৈরি স্পেশাল মশলা। আর এই স্পেশাল মশলাটি হচ্ছে তাদের দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতার ফসল। আর আপনাদের সামনে আজকে যে মশলার রেসিপিটি নিয়ে এসেছি সেটি আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতায় তৈরি। আমি বলবো না আমার তৈরি মশলাটি শেফ বা বাবুর্চিদের মতো, তবে এতটুকু বলতে পারি আমার দেখানো প্রসেস অনুযায়ী যদি আপনি মশলাটি তৈরি করেন এবং এই মশলা দিয়ে যে কোনো খাবার তৈরি করুন না কেন, আপনার তৈরি খাবার রেস্টুরেন্টে তৈরি যে কোনো খাবারের চেয়ে বেশি ভালো লাগবে। আর আজকের একটি ভিডিওতে নর্মাল ও শাহী গরম মশলা দুটো রেসিপি দেখতে পাবেন। আজকের এই শাহী মশলাটি আমি যেভাবে তৈরি করেছি, বিরিয়ানি, গ্রিল, কাচ্চি, কালাভুনা, কাবাব সহ অন্যান্য যে কোনো রান্নার জন্য এই একটি মশলাই যথেষ্ট, আলাদা করে আর মশলা তৈরির প্রয়োজন নেই। তো চলুন দেখিয়ে দিই মশলা তৈরিতে কী কী লাগছে। প্রথমে আমি নর্মাল গরম মশলার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নর্মাল জিরা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, টেবিল চামচে নিলে 6 টেবিল চামচ নিতে হবে। ধনিয়া নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ, ছোটো বা সবুজ এলাচ নিয়েছি হাফ কাপ পরিমাণ, দারুচিনি নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ 12 টুকরো, তেজপাতা নিয়েছি 10টি, লবঙ্গ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ নিয়েছি 8টি, কালো গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রাঁধুনি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে যে 9 ধরনের মশলা আছে এগুলো মিশিয়ে ভাঙিয়ে নিলে হয়ে গেল নর্মাল গরম মশলা। এই নর্মাল গরম মশলার সাথে আরও কয়েক পদের মশলা মিশিয়ে শাহী গরম মশলা তৈরি করতে হয়, সেগুলোও এক এক করে দেখিয়ে দিচ্ছি। শাহী জিরা অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, স্টার আনিস বা তারামৌরি দিয়ে দিচ্ছি 6টি, শাহী এলাচ বা কালো এলাচ দিয়ে দিচ্ছি বড় সাইজের 14টি, কাবাব চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, বড় সাইজের 2টো জয়ফল দিয়ে দিচ্ছি, জয়ত্রী ফুল নিয়েছি 6টি, মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এই সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে গেল শাহী গরম মশলার গুঁড়ো। তবে এই গরম মশলাগুলো গুঁড়ো করে নেওয়ার আগে যাতে দীর্ঘদিন ভালো থাকে সেজন্য একটা প্রসেস করে নিতে হবে। আর এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে গরম করে নিতে হবে। গরম প্যানে সমস্ত মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। দারুচিনিগুলো যতটা সম্ভব ছোটো ছোটো টুকরো করে দিবেন, এতে গুঁড়ো করতে সুবিধা হবে। তেজপাতাগুলো ছোটো ছোটো টুকরো করে দেব, সাথে জয়ফলগুলো থেতলে দিব। এখন এই সমস্ত মশলাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। আমি হাতেই নেড়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে খুন্তি বা স্প্যাচুলা দিয়েও নেড়ে নিতে পারেন। মশলাগুলো বেশ গরম হয়ে গেছে। যখন দেখবেন হাত দিয়ে আর ধরা যাচ্ছে না, বেশ পরিমাণ গরম হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এই গরম প্যানে মশলাগুলো রেখে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এতে মশলাগুলো মচমচে হবে, এতে মশলাগুলো গুঁড়ো করতে সময়ও কম লাগবে এবং গুঁড়োটা খুব মিহিও হবে। মশলাগুলো আমি এখন একটা গ্রাইন্ডার জগে নিয়ে নিচ্ছি। এখন এই মশলাগুলো আমি গুঁড়ো করে নিব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তো দেখে নিন আপনারা। আপনারা যদি এরকম একটি স্পেশাল মশলা একদিন কষ্ট করে তৈরি করে রেখে দেন, তাহলে যখনই আপনারা বিরিয়ানি, কাচ্চি, কালাভুনা, কাবাব, রেজালা, গ্রিল সহ বিভিন্ন স্পেশাল রান্নাগুলো করবেন, তাহলে আপনাদের কষ্ট করে আর আলাদাভাবে অন্য কোনো মশলা তৈরি করতে হবে না। আর এই মশলাটি কোন রেসিপিতে কতটুকু লাগবে সেটা আপনারা রান্না করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। আর এছাড়াও সামনে বিভিন্ন সময়ে বিভিন্ন রেসিপিতে আমি এই পরিমাণ দেখিয়ে দেব। সেই রেসিপিগুলো দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো সম্পর্কে আপনাদের যে কোনো মতামত, উপদেশ কিংবা পরামর্শ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন। ধৈর্য ধরে এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।